তো ওরা আসলে যতটুকু ক্যাসেট শুনে বা বিভিন্ন জায়গায় হয়তো শুনে এই গানটা নিজেরা নিজেরা অনেক সময় গায়। তো আমি শুনতাম যে ওরা নিজেদের মতো করে গাচ্ছে এবং অনেক গানই আমার ওরা মানে পুরোপুরি হয়তো অনেক গানই জানে না, কিন্তু গাইতে চেষ্টা করে। তো আজকে আমার মাকে নিয়ে সবচেয়ে বড় বিষয় হলো আমার বাচ্চারা বড় হলে হয়তো বা তারা শিল্পী হবে বা যদি হয় তারা কোনো না কোনোভাবে মিডিয়াতে হয়তো দু একবার দেখাবে তাদেরকে। কিন্তু আমার মা, আমি সবচাইতে বড় সৌভাগ্য বতী মনে করছি আজকে সেজন্যই যে আমার মাকে নিয়ে আজকে এই প্রোগ্রামে আসতে পারছি। পর্দায় হাজির হলেন এটিএন বাংলার পর্দায়। যাক, এটিএন বাংলার পর্দায় আমার মাকে দেখাবে, এটাই হলো আমার বড় পাওয়া। এইটা খুব ভালো একটা লাগা আসলে, সবাই একসাথে হয়েছেন। আরো বেশি আশ্চর্য হচ্ছে যে মা আজকে এই প্রোগ্রামে যে সে দু এক জায়গায় ধরেছে গিয়েছে, এটা আসলে আমারও নতুন শোনা আর কি। আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে। আচ্ছা খুবই ভালো লেগেছে। আচ্ছা বাবু, তোমার নাম হচ্ছে রোহানি, তুমি মার কোন কোন গানটা বেশি পছন্দ করো বলো তো? এক বালিশে দুইটি মাথা। আচ্ছা রোজ এই ছোট্ট বন্ধু আমাদের এই হিদি একেবারে মমতাজ জাফর ফটোকপি, বাপ রে বাপ। তুমি বলো তো তোমার মায়ের কোন গানগুলো তোমার ভালো লাগে, গান শুনতে চাও কিনা বলো তো? পিওরে মমতাজ জাফর মাকে পেয়েছি, মমতাজ আপুকে পেয়েছি এবং তার দুই মেয়েকে এখানে পেয়েছি। আমরা আশা করি যে তারা আস্তে আস্তে বড় শিল্পী হবে, গানের চর্চা করবে। মায়ের ধারাটা যাতে এরা বজায় রাখে সেটি আমাদের প্রত্যাশা। আপনি কিছু বলেন? অবশ্যই করবে, কারণ এটা তো আমাদের মানে রক্তে মাংসের সাথে এটা মিশে আছে আসলে। আমার বাবা মধুবয়াতি তিনি ফোক গান করতেন, বাউল গান করতেন, আমিও সেটা করি। স্মাইল শোর পক্ষ থেকে আপনাদের চারজনকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ স্মাইল ভাই, যেন আমরা এই স্মাইল শোতে আমরা আরও সুন্দর সুন্দর এরকম গান, এরকম আয়োজন আপনার দেখতে পাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।